সিলেটে গত 24 ঘন্টায় বৃষ্টিপাত কিছুটা কম হলেও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জেলার প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারার পানি দু একটি পয়েন্টে ওঠানামা করলেও সার্বিকভাবে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নদ-নদীর পানি বিভিন্ন পয়েন্টে এখনো বিপদসীমার উপর প্রবাহিত হচ্ছে। পরিকল্পনা এখন পর্যন্ত হয়নি। আমি বলবো একজন সাইফুর রহমানের প্রয়োজন ছিল, হোক রাজনৈতিকভাবে তিনি একটি দলের, এরকম আসলে আওয়ামী লীগ যে কোনো দলের একজন সাইফুর রহমান সিলেটে খুব বেশি অভাব ভোগ করতেছে সিলেট পাশে মনে করি। পাশাপাশি সুরমা শুধু খনন প্রয়োজন না, সুরমা দখল হচ্ছে। আমরা দেখেছি এই যে কিং ব্রিজে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটি মেবি আজ থেকে 15 থেকে 20 বছর পূর্বে এই বেড়িবাঁধ বা এটি আসলে একটি দেওয়া হয়েছিল। এরপরে আমরা আসলে সরকারের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রী, এমপি পেয়েছি সিলেটে, কিন্তু এভাবে আসলে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়। বুধবারও সিলেট অঞ্চলে ফের ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালে আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিলেট বিভাগে বুধবার সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টা কাউকে কোনো রাজনৈতিকভাবে বলবো না, সাইফুর রহমান সাহেবের পরে সাইফুর রহমান সাহেব যেরকম আসলে সুরমা বা সিলেট বিভাগ নিয়ে যেভাবে পরিকল্পনা করেছিলেন, একজন সাইফুর রহমানের অপূরণ আমি বলবো, আসলে একজন সাধারণ নাগরিক মানুষ হিসেবে বলবো, সাইফুর রহমান বিহীন সিলেট আসলে এই অবস্থা। যদি একজন সাইফুর রহমান হতো বা তার বিকল্প কেউ আসতো, তাহলে হয়তো সিলেট কিছু একটা রক্ষা পেত। এই যে কিং ব্রিজের নিচে যে ব্রিজটি আছে, যেখানে আমরা আসলে এখন পার্কের মতো দাঁড়িয়ে থাকি, এটি আসলে সাইফুর রহমান করেছিলেন। বা সুরমার ওই পারে আপনি যান, কিছু সংখ্যক জায়গায় তিনি করতে চেয়েছিলেন বা করেছেন, কিন্তু এরপরে আসলে সেইভাবে কোনো পরিকল্পনা এখন পর্যন্ত হয়নি। আমি বলবো একজন সাইফুর রহমানের প্রয়োজন ছিল, হোক রাজনৈতিকভাবে তিনি একটি দলের, এরকম আসলে আওয়ামী লীগ যে কোনো দলের একজন সাইফুর রহমান সিলেটে খুব বেশি অভাব ভোগ করতেছে। ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সময়ে রংপুর, ময়মনসিংহ ও চট্টগ্রাম অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এমনটাই দেখা যাচ্ছে। এখন বিষয় হচ্ছে, আমরা সংগ্রামের পরপর যে উন্নয়ন হওয়ার কথা দেশের ধারাবাহিকভাবে, সেই উন্নয়ন কিন্তু আমাদের হচ্ছে না, এমনটাই দেখা যাচ্ছে। যে উন্নয়নগুলো হচ্ছে আসলে আমরা চোখে পড়ার মতো কিছু উন্নয়নমূলক আমরা এখন পর্যন্ত দেখতে পারি নাই। তবে সংগ্রামের পরবর্তীতে যে উন্নয়ন, আমরা যে এই মুহূর্তে আমরা আলী আমজদের সামনে আছি, এই যে প্রাচীনতম যে গড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি ব্রিটিশ আমলের পরপরই যে স্থাপনা তৈরি হয়েছিল, সেটা ধারাবাহিকভাবে তাও বজায় রেখেছেন। এবং আমরা যে এখন বর্তমানে যে কিং ব্রিজের নিচে আছে, যে আপনারা যে স্থানটি দেখতে পাচ্ছেন, এটি প্রায় 15 থেকে 20 বছর আগে পর্যন্ত করা হয়েছিল। কিন্তু এর পরবর্তীতে আরও কিন্তু এই বেড়িবাঁধ যদি আরও অন্যান্য এলাকাতে অথবা নদীর পার, বিশেষ করে সুরমা নদীর পার যদি করা হতো পরিকল্পনা মোতাবেক, তাহলে হয়তো এই যে এখন যে বিশেষ করে উপশহর অঞ্চল এবং শহীদ বাজার যে পানিগুলো ঢুকছে, এটা সুরমা নদীর চাপের ফলে পানিগুলো প্রবেশ করছে ভিতরে। এদিকে মঙ্গলবার দিনভর বৃষ্টিপাত কিছুটা কম হলেও উজানের ঢলে নদ-নদীর পানি ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় সিলেট সিটি কর্পোরেশনের 21টি ওয়ার্ড সহ জেলার 13টি উপজেলার 116টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এতে 1323টি গ্রামের প্রায় 7 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এই নগর পরিকল্পনা, প্রথমত বলবো যে আপনারা নগর পরিকল্পনা করেন, কিন্তু বাস্তবায়ন করতে হবে। আমরা পরিকল্পনা করলাম কিন্তু বাস্তবায়ন করলাম না, সেটা হলে কিন্তু আসলে বারবার কিন্তু বন্যা আমরা কবলিত হব। এর মধ্যে কিন্তু আরেকটি বিশেষ কারণ হচ্ছে, আমরা যা বলি যে ভারতীয় পাহাড়ি ঢলের কারণে যে পানিটা আমাদের বাংলাদেশে প্রবেশ করে, সেটাও একটি কারণ হিসেবে দেখা যাচ্ছে। তো ভৌগোলিক কারণও আছে, আবার প্রাকৃতিক দুর্যোগের কারণ আছে, সব মিলিয়েই কিন্তু আসলে বন্যাটা হয়ে থাকে। তো তা মোকাবেলা করতে হলে অবশ্যই শুধু প্রশাসনিক এবং সরকারের তরফ থেকে কিন্তু আসলে সার্বিক সহযোগিতা প্রয়োজন। স্থানীয় যারা আছেন তাদের সম্মিলিতভাবে কিন্তু বন্যা মোকাবেলা করতে হবে। এছাড়া আমরা আবার কোনো বিকল্প কোনো পথ এই মুহূর্তে দেখছি না। সবার সম্মতিক্রমে কিন্তু সম্মিলিতভাবে যদি আমরা একসাথে কাজ করতে পারি, ইনশাল্লাহ আমরা স্বাভাবিক জীবনে ফিরে। সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বেড়ে যাওয়ায় বুধবার সকালে নগরীর বিভিন্ন এলাকায় ফের পানি উঠতে শুরু করেছে। এতে বিভিন্ন এলাকায় ফের পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন জানান, মঙ্গলবার সকাল 6টা থেকে বুধবার সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় 100 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আমি যে বিষয়টা মনে করি যে সিলেটের যে আকস্মিক বন্যায় বা বারবার পানিতে তলিয়ে দেওয়া সিলেট মহানগরীর অন্যতম যে কারণগুলো এই মুহূর্তে আমার কাছে এই বিষয়টা প্রতিমান হচ্ছে যে কিশোরগঞ্জের মিঠামাইনের যে সড়কটি করা হয়েছে সেই সড়কটি মূলত সমস্যাগুলোর অন্যতম প্রধান যে কারণ, অনেকগুলা কারণ আসলে সবগুলা কারণের মধ্যে যে অন্যতম বড় একটি কারণ। আর আজ বুধবার সকাল 6টা থেকে 9টা পর্যন্ত মাত্র 3 ঘন্টায় 55 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই শহরটির জন্য সিলেটবাসী কিন্তু বারবার উঠছে। এখন আমার মনে হয়, আমি যেহেতু সিলেটের একজন বাসিন্দা হিসাবে মনে করি সিলেটবাসীর এই বিষয়ে এই মুহূর্তে একটি আওয়াজ তোলা উচিত, কারণ যেভাবে সিলেটের ঘন সিলেট তলিয়ে যাচ্ছে হিসাবে সিলেটবাসীর একটি এই মুহূর্তে একটি আন্দোলনের জরুর হয়ে পড়েছে সিলেট অন্তত বাঁচানোর জন্য। আর যে বিষয়টা হচ্ছে সিলেটের কিছু বিষয় আছে, যেমন সুদূর প্রসারের কিছু পরিকল্পনা দরকার, কারণ আমরা উন্নত দেশগুলো দেখি তারা কিন্তু সুদূর প্রসারের কিছু পরিকল্পনার কারণে কিন্তু সিলেটের পরিকল্পনার কারণে তারা কিন্তু আগে যায়। ঠিক আমরাও মনে করি, যেহেতু আমাদের মাননীয় নতুন মেয়র বলেছেন যে ক্লিন সিলেট, গ্রিন সিলেট, নান্দনিক সিলেট উপহার দিবেন, সেজন্য আমারও ওনার কাছে যে বিষয়টি চাওয়া যে নান্দনিক সিলেট উপহার দিতে হলে সিলেটের অবকাঠামোর যে উন্নয়নগুলো সেগুলো সুদূর প্রসারের কিছু পরিকল্পনা হাতে নেওয়া প্রয়োজন, যেগুলো 50 বছর হবে, যেগুলা 100 বছরের হবে, 5 বছরের পরেই 10 বছর পরে যে কোনো প্রজেক্ট বেচতে যাবে, এইরকম পরিকল্পনা না নিয়ে সুদূর প্রসারের পরিকল্পনা অন্তত সিলেট আসলে নান্দনিক এবং ক্লিন সিলেট, গ্রিন সিলেট হবে। আর বন্যা পরিস্থিতির উন্নতির জন্য সিলেটে অন্তত নদী খনন এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি হয়ে দাঁড়িয়েছে। এটি গত 24 ঘন্টায় বৃষ্টিপাত কিছুটা কম হলেও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জেলার প্রধান 2 নদী সুরমা ও কুশিয়ারার পানি 2-1টি পয়েন্টে ওঠানামা করলেও সার্বিকভাবে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আমাদের যে আপনারা যে সিলেটের ভিতরে যে পানি চলে যাচ্ছে, কিন্তু এখানে কারণ আছে। এই যে আমাদের এলাকার রাষ্ট্রপতির এলাকা কিন্তু বিশাল বড় একটা বেড়ি বাঁধতে হচ্ছে। আমি রাষ্ট্রপতিকে বলবো, মানে নতুন করে রাস্তা ভেঙে সুন্দরভাবে সিলেটের জন্য একটি সুখ সুবিধা করে দেওয়া হোক। আমার এলাকা মধ্যে কিশোরগঞ্জ, আমি এই জন্য বলবো না আমি নিজের স্বার্থর জন্য কিছু বলছি, আমার এলাকার লোকজন বলবে এই রাস্তা ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতি এত কোটি কোটি টাকা দিয়া রাস্তা নতুন করে বানাইলো কিসের জন্য? আপনি প্রশ্ন করছেন মিডিয়ার সামনে, রাস্তা ভেঙে দেওয়ার জন্য না। আমি রাস্তা ভেঙে দেওয়ার জন্য না, আমি বলছি বড় বড় যে কালপর যে ব্রিজগুলো ছিল এই ব্রিজগুলো অনেক বড় করে দেখ। আমি রাষ্ট্রপতির কাছে এটাই বলবো, কারণ সিলেটের অবস্থান দেখলে নিজের কাছে অনেকটি দুঃখ এবং অনেকটি কষ্ট লাগে, কারণ এটা আসলে নিজের চোখ দিয়ে পানি এসে যায়। কারণ আমারও কিন্তু দোকানে পানি উঠে গেছে, ঈদের দিনও পানি হিসাব করলাম, অনেকটাই খারাপ লাগলো। এই জন্য আমি এই রাষ্ট্রপতিকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলবো, আপনারা অবশ্যই সিলেটের জন্য একটি সুখ সুবিধা করে দেন, এই নদীর পানিগুলো অন্য জায়গায় যেন বৃদ্ধি পাক। শুধু সিলেটে যদি বৃদ্ধি পাওয়া তো সিলেটের মানুষ কিন্তু একটি বিরাট আতঙ্ক আছে। এই বৃষ্টি হলেই কিন্তু তারা বর্তমানে ঘর থেকে বাহির হতে পারে না। এই জন্য আমি বলবো, আর আমার কিছু কথা